আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব সেই 10টি গুনাহর কথা যা আমাদের গড় আশা, পরিবারের অশান্তি ও বিপদ ডেকে আনে। আল্লাহর রহমত পেতে হলে আমাদের এই গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। অভিমান ও অহংকার করা। অভিমান বা অহংকার বিশেষ করে পরিবারে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। একজন যদি অহংকারী হয় তাহলে ঘরে শান্তি থাকে না। পরিবারের সদস্যরা একে অপরের থেকে দূরে দূরে বসে থাকলে তাও ঘরে শান্তি থাকে না। অশ্লীল কথা ও গালাগালি। অশ্লীল কথা ও গালাগালি ও মন্দ ভাষা ঘরের পরিবেশকে বিষাক্ত করে, যার ফলে মনোমালিন্য হয়। না সাহিত্য ও অবজ্ঞা। অন্যের কথা না শোনা, পরামর্শ উপেক্ষা বা অবজ্ঞা করে ঘরের শান্তি নষ্ট করে। বিশেষ করে সন্তানদের প্রতি যদি অবজ্ঞা থাকে ঘরের অশান্তি বাড়ে। ঈর্ষা ও হিংসা করা। ঈর্ষা ও হিংসা মানুষকে অসিংহতা করে তোলে। ঘরের সদস্যদের মাঝে ঈর্ষা থাকলে ভালো সম্পর্ক হারায়। মিথ্যা বলা। মিথ্যার কথার কারণে বিশ্বাস ভেঙে পড়ে। ঘরে মিথ্যার ছায়া থাকলে অশান্তি আসে না, অর্থাৎ অশান্তি লেগেই থাকে, শান্তি আসে না। আল্লাহর নাম ও আদর্শ অমর্যাদা করা। আল্লাহর নাম অপমান করা, নামাজ বা ধর্মীয় দায়িত্ব অমান্য করা ঘরে আল্লাহর বরকত কমায়। অনাবশ্যক খরচ ও ব্যয়। অপ্রয়োজনীয় খরচ ও অপচয় করে অর্থনৈতিক অবস্থা দুর্বল করে, এতে মন খারাপ হয়। পরিবারের সদস্যদের প্রতি অবহেলা। পরিবারের সদস্যের প্রতি অবহেলা বিশেষ করে বৃদ্ধ বা ছোটদের প্রতি ঘরের ঐক্য নষ্ট করে। ঈমান ও আমল থেকে দূরে থাকা। ঈমান কমে গেলে ঘরে শান্তি ও বরকত কমে যায়। নিয়মিত ইবাদত থেকে দূরে থাকাও বিপদ ডেকে আনে। দুঃশাসন ও অত্যাচার। ঘরের সদস্যদের প্রতি অন্যায় আচরণ ও অত্যাচার সব সম্পর্ক ধ্বংস করে। এই 10টি গুনাহ থেকে আমরা নিজেকে ও পরিবারকে দূরে রাখতে পারলে আল্লাহর রহমত ও বরকত আমাদের ঘরে অবতীর্ণ হবে। দয়া করে ভিডিওটি শেয়ার করুন, সবাই জানুক এবং ভালো থাকুক। আল্লাহ হাফেজ।